প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে ভালো আছি। আমি আজ তোমাদের অনার্স প্রথম বর্ষের সর্বশেষ ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের এই প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এই কোর্সটি শেষ হতে যাচ্ছে। আগামীতে আমি তোমাদের এই ফেসবুক গ্রুপের মাধ্যমে তোমাদের এই কোর্সের উপরে একটি থিওরির সাজেশন দিয়ে দেব। তোমরা ওই সাজেশনটি কালেকশন করবে, সবাই সংগ্রহ করে একটু পড়াশোনা করে নেবে। আর যে সময়টুকু তোমাদের আছে এই সময়টা তোমরা কেউ নষ্ট করো না। তোমরা সবাই ভালোভাবে একটু পড়াশোনার সঙ্গে যুক্ত থেকো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো কোর্স নিয়ে যদি কোনো সমস্যা থাকে, মেহেরবানি করে তোমরা আমাকে অবশ্যই এই ফেসবুক গ্রুপে অথবা মেসেঞ্জারে মেসেজ দিয়ে তোমরা আমাকে একটু জানাবে। আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের সর্বশেষ অঙ্কটি আমি পড়ছি। The capital structure of Shati Limited is as follows: common stock টাকা 40 lakhs, 10% debenture টাকা 20 lakhs, total 60 lakh. The company needs additional financing of টাকা 20 lakhs. This can be financed by the following three alternatives: fully equity stock of টাকা 100 each, fully 12% preferred stock, fully 10% debenture if the company's expected EBIT 10 lakh taka and tax rate 50%. Calculate EPS, indifference point of EBIT of alternative A and C. প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে সাথী লিমিটেডের একটি ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া আছে। এই ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কমন স্টক ছিল 40 লাখ টাকার, আর 10% ডিবেঞ্চার ছিল, ঋণ ছিল 20 লাখ টাকার। টোটাল ক্যাপিটালটা হলো 60 লাখ। এই কোম্পানির অতিরিক্ত আরো 20 লাখ টাকার ক্যাপিটাল দরকার। এই ক্যাপিটাল কালেকশন করার জন্য তাদের সামনে তিনটি বিকল্প পথ রয়েছে। প্রথম বিকল্পটা হলো পুরো টাকাটাই কালেকশন করা সম্ভব হবে ইকুইটি স্টকের মাধ্যমে। পরে দ্বিতীয় অল্টারনেটিভটা হলো অল্টারনেটিভ বিতে ফুললি এই টাকাটা কালেকশন করা যাবে প্রেফার্ড স্টকের মাধ্যমে। লাস্ট অল্টারনেটিভ সিতে বলছে পুরো টাকাটাই আমরা 10% ডিবেঞ্চারের মাধ্যমে কালেকশন করতে পারবো। আমাদের কোম্পানির এক্সপেক্টেড ইবিআইটি 10 লাখ টাকা আর ট্যাক্স রেট 50%। এই অবস্থায় আমাদেরকে ক্যালকুলেট করতে হবে ইপিএস এবং একটি ইনডিফারেন্স পয়েন্ট। এই অঙ্কটি সমাধান করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে একটি ওয়ার্কিংস করতে হবে। আমরা ওয়ার্কিংস করার জন্য তিনটা কলাম করে টেবিল করব: অল্টারনেটিভ এ, অল্টারনেটিভ বি, অল্টারনেটিভ সি। আমাদের প্রথমে অঙ্কের মধ্যে যে কমন স্টক দেওয়া ছিল এটা আগে থেকে আছে, তাই এটার নাম হবে এক্সিস্টিং কমন স্টক। প্রত্যেকটি অল্টারনেটিভের মধ্যে 40 লাখ টাকা বসিয়ে দেব। আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে 10% ডিবেঞ্চার দেওয়া ছিল। এই 10% ডিবেঞ্চারটা আগে থেকে আছে, তাই লিখব এক্সিস্টিং 10% ডিবেঞ্চার। তিনটি অল্টারনেটিভের মধ্যে আমরা লিখে দেব 20 লাখ টাকা করে। এখন আমার নতুন করে 20 লাখ টাকা দরকার। এই 20 লাখ টাকা কালেকশন করার জন্য তিনটি বিকল্প পথ রয়েছে। প্রথমটা হলো ফুললি ইকুইটি স্টক, তাই আমি প্রথমে বলবো নিউ ইকুইটি স্টক টাকা 100 ইচ, অল্টারনেটিভ এ তে 20 লাখ টাকা। অল্টারনেটিভ বি তে ফুললি 12% প্রেফার্ড স্টক, এটা নতুন আসবে, তাই লিখবো নিউ 12% প্রেফার্ড স্টক, অল্টারনেটিভ বি তে 20 লাখ টাকা। অল্টারনেটিভ সি তে ফুললি 10% ডিবেঞ্চার, এটা নতুন আসবে, তাই নিউ 10% ডিবেঞ্চার, এটা অল্টারনেটিভ সি তে 20 লাখ।
আমার তিনটি অল্টারনেটিভের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় ক্যাপিটাল আমরা লিখে দিলাম। এখন আমাদের এখান থেকে বের করতে হবে নাম্বার অফ শেয়ার। আমার এক একটি শেয়ারের দাম হলো 100 টাকা করে, তাহলে এক্সিস্টিং কমন স্টক ছিল 40 লাখ টাকা। এই 40 লাখকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে এক্সিস্টিং নাম্বার অফ শেয়ার বেরোবে 40,000। তিনটা অল্টারনেটিভের মধ্যে আমরা 40,000 লিখে দেব, কারণ তিনটা অল্টারনেটিভটি এক্সিস্টিং কমন স্টক রয়েছে। এরপরে নিউ ইকুইটি থেকে নিউ নাম্বার অফ শেয়ার বেরোবে। আমার নিউ নাম্বার অফ শেয়ার অল্টারনেটিভ এতে 20 লাখ টাকা, এটাকে 100 দিয়ে ভাগ করে দিলে 20,000। অল্টারনেটিভ বিতে নাই তাই এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, অল্টারনেটিভ সিতেও কোনো নিউ ইকুইটি নাই তাই এটাও ব্ল্যাঙ্ক হয়ে যাবে। টোটাল নাম্বার অফ শেয়ার এই দুটি যোগ করে দিলে 40,000, 20,000 যোগ করলে 60,000। অল্টারনেটিভ বিতে 40,000, অল্টারনেটিভ সিতে 40,000। এরপরে আমার ইন্টারেস্ট বের করতে হবে। এক্সিস্টিং ডিভেঞ্চার থেকে ইন্টারেস্ট অন এক্সিস্টিং ডিভেঞ্চার বেরোবে। দেখো ইন্টারেস্ট অন এক্সিস্টিং ডিভেঞ্চার আমার অঙ্কের শুরুতে দেওয়া ছিল 20 লাখ টাকা, এটার সঙ্গে 10% ছিল। 20 লাখকে 10% করলে 2 লাখ টাকা। তিনটি অল্টারনেটিভসের মধ্যেই আমরা 2 লাখ টাকা লিখে দেবে। এক্সিস্টিং সবগুলো অল্টারনেটিভের মধ্যেই বিদ্যমান থাকে। ইন্টারেস্ট অন নিউ ডিভেঞ্চার, নিউ 10% ডিভেঞ্চার ছিল অল্টারনেটিভ 3-তে, তাই প্রথম এবং দ্বিতীয়টায় থাকবে না। অল্টারনেটিভ সিতে 20 লাখকে 10% করলে 2 লাখ। টোটাল ইন্টারেস্ট, এই দুটা ইন্টারেস্ট যোগ করে দিলে অল্টারনেটিভ এতে 2 লাখ, বিতে 2 লাখ, সিতে 4 লাখ। আমার নিউ 12% প্রেফার্ড স্টক ছিল। 12% প্রেফার্ড স্টক, এই 12% প্রেফার্ড স্টক হলো 20 লাখ টাকা। এটাকে যদি 12% করি তাহলে 2,40,000 টাকা আমার এখানে বের হবে প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড পিডি। এখন আমাদের প্রথম রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা বের করব স্টেটমেন্ট অফ ইপিএস। আমরা ইপিএসটা বের করবো, এই জন্য আমাদের নতুন করে একটা স্টেটমেন্ট তৈরি করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো এই ইপিএস ক্যালকুলেশন করার জন্য আমরা যে তিনটি কলাম দিয়ে একটি টেবিল তৈরি করব, সেখানে প্রথমে লিখব ইবিআইটি। দেখো আমার ইবিআইটি দেওয়া ছিল 10 লাখ টাকা, প্রত্যেকটা অল্টারনেটিভে 10 লাখ টাকা বসিয়ে দেব। মাইনাস করব ইন্টারেস্ট, এই যে আমরা ওয়ার্কিং এর মধ্যে টোটাল ইন্টারেস্ট বের করেছি 2 লাখ, 2 লাখ, 4 লাখ। বিয়োগ করে দিলে পাবো ইবিটি থেকে মাইনাস করব ট্যাক্স 50%। এই ইবিটি যে টাকা আছে অল্টারনেটিভ এতে 8 লাখ, এটাকে 50% করলে 4 লাখ। অল্টারনেটিভ বিতে 8 লাখ, 50% করলে 4 লাখ। অল্টারনেটিভ সিতে 6 লাখ, 50% করলে 3 লাখ। বিয়োগ করে দিলে পাবো ইএটি, বিয়োগ করে দিয়ে আমরা বসালাম। এরপরে আমার প্রেফার্ড ডিভিডেন্ড রয়েছে, তাই আমরা বিয়োগ দেব প্রেফার্ড ডিভিডেন্ড পিডি। অল্টারনেটিভ বিতে যেটা রয়েছে 2,40,000, বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব ইএসসিএস, মানে আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স। অল্টারনেটিভ এতে 4 লাখ, বিতে 1,60,000 আর সিতে 3 লাখ। এরপর লিখব নাম্বার অফ শেয়ার্স। আমরা নাম্বার অফ শেয়ার্স ওয়ার্কিংসের মধ্যে বের করেছি টোটাল নাম্বার অফ শেয়ার। অল্টারনেটিভ এতে 60,000, বিতে 40,000, সিতে 40,000। এরপরে আমরা ক্যালকুলেশন করব ইপিএস ক্যালকুলেশন করার সূত্রটা হলো ইএসসিএস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। 4 লাখকে 60,000 দিয়ে ভাগ করে দেব, 1,60,000কে 40,000 দিয়ে ভাগ করব, 3 লাখকে 40,000 দিয়ে ভাগ করে আমরা এই ইপিএস গুলো পেয়ে যাব। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের সর্বশেষ রিকোয়ারমেন্টস হলো ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বিটুইন অল্টারনেটিভ এ অ্যান্ড সি। অল্টারনেটিভ এ এবং সি এর মধ্যে আমরা ইনডিফারেন্স পয়েন্টটা বের করব। এটি বের করার সূত্র ইবিআইটি মাইনাস আইএ ইন্টু 1 মাইনাস টি ডিভাইডেড বাই এনএ ইকুয়ালস টু ইবিআইটি মাইনাস আইসি ইন্টু 1 মাইনাস টি ডিভাইডেড বাই এনসি। আমরা এখন মান বসিয়ে দেব। ইবিআইটি আইএ হলো অল্টারনেটিভ এ এর টোটাল ইন্টারেস্ট, আমরা ওয়ার্কিংস থেকে লিখে দেব 2 লাখ, 1 মাইনাস টি ফর ট্যাক্স রেট 0.50।
NA alternative trade total number of shares 60,000 equals to EBIT minus IC alternative share total interest 4 lakh 1 minus T tax rate 0.450 NC হলো total number of share alternative C 40,000 এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তোকে EBIT minus 2 lakh 1 থেকে 0.50 বিয়োগ দিলে 0.50 আর দেখো নিচে আছে 60,000 এদিকে ডান পাশে আছে 40,000 দুটি থেকে চারটা করে শূন্য যদি আমরা কেটে দেই তাহলে 6 এবং 4 থাকবে পরের লাইনে আমরা 0.50 দিয়ে গুণ করে ব্র্যাকেট তুলে দেব 0.50 দিয়ে EBIT কে গুণ করলে 0.50 EBIT মাইনাস 2 লাখ 0.50 দিয়ে গুণ করলে 1 লাখ একইভাবে 0.50 EBIT 4 লাখ 0.50 দিয়ে গুণ করলে 2 লাখ এরপর আমরা বজ্রগুণন করে দেব বজ্রগুণন করলে এই বাম পাশের নিচে আছে 6 আর ডান পাশের উপরেরটা দিয়ে গুণ করলে 6 দিয়ে 0.50 গুণ করলে 3 EBIT 6 দিয়ে 2 লাখে গুণ করলে 12 লাখ ডান পাশের নিচে আছে 4 এই বাম পাশের উপরে আছে 0.50 গুণ করলে 2 EBIT মাইনাস 1 লাখের সঙ্গে 4 গুণ করলে 4 লাখ এবার EBIT গুলোকে যদি একদিকে নিয়ে আসি বামে আছে 3 EBIT ডান পাশের 2 EBIT কে বামে নিয়ে আসলে মাইনাস 2 EBIT আর বাম পাশের মাইনাস 12 লাখ ডান পাশে আসলে প্লাস 12 লাখ মাইনাস 4 লাখ 3 EBIT থেকে 2 EBIT বিয়োগ দিলে শুধু EBIT 12 লাখ থেকে 4 লাখ বিয়োগ দিলে 8 লাখ অতএব ইনডিফারেন্স পয়েন্ট অফ EBIT 8 লাখ প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের টোটাল অঙ্কটি শেষ হয়ে গেল তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কাইন্ডলি কমেন্টস করে জানাবে আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আর সবাই ভালো থাকবা নিরাপদে থাকবা আল্লাহ হাফেজ